রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী যখন আরো বেশি সংখ্যক নিয়োগ দিতে চাইছেন, দেখুন এসএসসির এই নিয়োগ বিষয়টিতে বহু সংখ্যক কর্মপ্রার্থীর ভবিষ্যৎ জড়িত। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন যাতে বেশি সংখ্যক কর্মপ্রার্থী তাদের নিয়োগ সম্ভব হয়। ফলে আমরা আশাবাদী রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী যখন আরো বেশি সংখ্যক নিয়োগ দিতে চাইছেন, তাহলে আদালতের কাছ থেকে এমন রায় আসবে যাতে বেশি সংখ্যক নিয়োগ, যেটা সরকার চাইছেন, যে শূন্যপদ সরকার তৈরি করেছেন, তো তারা সেই কাজটা পাবেন। পাশাপাশি আমি মহামান্য হাইকোর্টের কাছে করজোড়ে অনুরোধ করব যে শারীর শিক্ষা, কর্মশিক্ষা যারা বহুদিন ধরে অপেক্ষা করছেন শুধুমাত্র আদালতের একটি সবুজ সংকেতের জন্য, মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পদ তৈরি করে দিয়ে তাদের স্কুল অ্যালটমেন্ট হয়ে গেছে, কোনো না কোনো স্বার্থান্বেষী রাজনৈতিক উদ্দেশ্যে আদালতে গিয়ে জটিলতা তৈরি করে 1.5 বছর তার বেশি সময় ধরে আটকে রেখেছে। হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব এদের উপর থেকে স্থগিতাদেশ সরিয়ে এদের স্কুলে যাওয়ার ব্যবস্থাটা করে দিন। দেখুন, এরা সব এই যে মুখে এত বড় বড় কথা বলে যাচ্ছিল কংগ্রেস ইত্যাদি, 42টা সিটে প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই। কংগ্রেস এমন একটা দল যার গোটা পশ্চিমবঙ্গে 42 জন কর্মী নেই। তাহলে এত বড় বড় কথা কিসের? এই যে সিপিএম হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, 42টা প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই। কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরী 42টা প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই। এসইউসিআই এরও 42টা প্রার্থী দেওয়ার ক্ষমতা আছে, কংগ্রেসের সেটাও নেই। তো সুতরাং এরা সীমাবদ্ধ জায়গায় তারা যেটা চেষ্টা করছেন, কিছু ভোট কেটে বিজেপির সঙ্গে লড়ছে তৃণমূল। ফলে বিজেপির সুবিধা করে দিতে কংগ্রেস কোথাও কোথাও ভোট কাটুয়ার জন্য একটা ভূমিকা পালন করতে চাইছে। কিন্তু মানুষ অত্যন্ত সচেতন, কোনো অবস্থাতেই তারা জানেন বিজেপিকে হারাতে পারে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস আর সিপিএম কে কোথাও ভোট দেওয়ার অর্থ হচ্ছে ঘুরিয়ে বিজেপির হাত শক্তিশালী করা। মানুষ কোনো অবস্থাতে কংগ্রেসের কোনো প্রার্থীকে, সিপিএম এর কোনো প্রার্থীকে, আইএসএফ এর কোনো প্রার্থীকে একটা ভোটও দেবেন। এর মধ্যে আমি বলতে চাইছি, এই যে সিপিএম বলল ঘুরে দাঁড়াচ্ছি, ইনসাফ যাত্রা, কোথায় কি 42টা প্রার্থী দিতে পারে না? কংগ্রেস কোথায় কি 6-8টার বেশি গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না? আইএসএফ 5-6টার বেশি আওয়াজ বেরোচ্ছে না। এরাই সব দেখুন মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করে যাচ্ছে। এদের মধ্যে আবার গোষ্ঠীদ্বন্দ্ব, একে এটা ছাড়বো, ওকে ওটা ছাড়বো না। বামফ্রন্টের মধ্যে আবার শরিকি গন্ডগোল। আরে দেওয়াল লিখনটা তো হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস জিতবে। এবার যারা হারবে তাদের মধ্যে নিজেদের মধ্যে গোষ্ঠীবাজি, সমীকরণ, জোট, নির্জোট, অজোট, অযোগ্যতা, প্রার্থী নেই, ভোটার নেই, সংগঠন নেই, ভোটে দাঁড়াবার লোক নেই, তো এরা এইসব ছেলে মানুষই করে বেড়াচ্ছে। 30 থেকে 35 তৃণমূল আজ এই মুহূর্ত পর্যন্ত আমাদের বিরুদ্ধে কারা লড়বে সেই তালিকা পর্যন্ত সম্পূর্ণ নয়। 30 থেকে 35 তৃণমূল জিততে চলেছে, ইফ নট মোর। আমরা 37-38 ভাবছি, 42-এ 42 লক্ষ্য নিয়ে এগোচ্ছি। আজকে বিজেপি